প্রযুক্তির প্রতিনিয়ত অগ্রগতি যেন বারবার তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে। যে চার্জারের মাধ্যমে বর্তমানে প্রতিটি যন্ত্রকে বারবার চার্জ দিতে হয়, ভবিষ্যতে সেই ঝামেলা আর থাকবে না। কারণ আসছে এমন এক ব্যাটারি যে একবার চার্জ দিলেই চলবে টানা 5700 বছর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞান এখন এটিকেই বাস্তবতায় রূপ দিতে চলেছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আধুনিক প্রযুক্তির এই বিশ্বে নিত্য প্রয়োজনীয় যন্ত্রগুলো বারবার চার্জ করা একটা বড় ঝামেলার বিষয়। কিন্তু ভবিষ্যতে থাকছে না আর সেই ঝামেলা। আসছে একটি বিশেষ ধরনের পারমাণবিক ব্যাটারি, যা একটানা 5700 বছর পর্যন্ত শক্তি উৎপাদন করতে সক্ষম। এটি বদলে দিতে পারে দৈনন্দিন জীবনকে। এই পারমাণবিক ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে কার্বন 14 নামক তেজস্ক্রিয় পদার্থ, যা সাধারণত নিউক্লিয়ার রিঅ্যাক্টরের গ্রাফাইট ব্লক থেকে পাওয়া যায়। বিজ্ঞানীরা এই কার্বন 14কে কৃত্রিম হীরার ভেতরে বন্দী করে দিয়ে তৈরি করেছেন এই দীর্ঘস্থায়ী শক্তির উৎস। হীরা একাধারে যেমন রেডিয়েশন শিল্ড হিসেবে কাজ করে, তেমনি আবার রেডিয়েশনকে বিদ্যুতে রূপান্তরিতও করে, এবং এতে তৈরি হয় এমন এক শক্তির উৎস যা প্রায় চিরকাল চলতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ব্রিস্টল ইউনিভার্সিটির গবেষকদের সহায়তায় এই বিপ্লবী প্রযুক্তি নিয়ে কাজ করছে ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ এনডিভি ইনকর্পোরেটেড। তাদের লক্ষ্য পারমাণবিক বর্জ্যকে ব্যবহার করে এমন একটি শক্তির সমাধান তৈরি করা যা পরিবেশ বান্ধব এবং দীর্ঘস্থায়ী হবে। তবে ডায়মন্ড ব্যাটারির সবচেয়ে বড় ব্যবহার হতে পারে মহাকাশ অনুসন্ধানে। বর্তমানে মহাকাশযানগুলো মূলত প্লুটোনিয়াম 238-এর উপর নির্ভরশীল, কিন্তু সেটি পাওয়া খুবই কঠিন এবং ব্যয়বহুল। আর সোলার প্যানেলও দূর মহাকাশে সবসময় কার্যকরী হয় না। তবে ডায়মন্ড ব্যাটারি ব্যবহার করলে বিদ্যুৎ সংকট ছাড়াই মহাকাশযান চলতে পারবে শত শত বছর। তাই নাসাও ইতিমধ্যে এই প্রযুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া চিকিৎসা ক্ষেত্রেও এই ব্যাটারির ব্যবহার হতে পারে যুগান্তকারী, যেমন পেসমেকার, যা সাধারণত কয়েক বছর পর পর বদলাতে হয়। কিন্তু ডায়মন্ড ব্যাটারি ব্যবহার করলে একবার বসানোর পর এটি রোগীর জন্য সারা জীবনের কাজ করবে। এছাড়া হাসপাতালের জেনারেটর, দূরবর্তী এলাকায় চিকিৎসা সরঞ্জাম চালানো, সব ক্ষেত্রেই এটি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার করতে সক্ষম হবে। তবে কিছু চ্যালেঞ্জ তো রয়েছেই। প্রথমত, কৃত্রিম হীরা তৈরি করা এখনও বেশ ব্যয়বহুল। দ্বিতীয়ত, পারমাণবিক বজ্র ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ আরোপিত থাকে। এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে ভয় থাকতে পারে। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, এই ব্যাটারি মানুষের দেহ থেকে নির্গত স্বাভাবিক রেডিয়েশনের চেয়ে অনেক কম রেডিয়েশন উৎপন্ন করে, তাই এতে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এই ব্যাটারিকে সাধারণত ব্যবহারের উপযোগী করতে অন্তত 1 দশক সময় লাগবে বলে মন্তব্য করেছেন গবেষকরা। শিহাব ইসলাম, ATN নিউজ।